হ্যালো জনগণ, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার উইন্ডোজ 10 ল্যাপটপের সাথে কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটা যুক্ত করবেন। তো এই জন্য সার্চ বারে আমি চলে আসার পর লিঙ্ক ক্লিকলেই দেখুন একটি অপশান চলে আসবে, লিঙ্ক ইয়োর ফোন। তো এই অপশানটিতে ক্লিক করতে হবে, তারপর অ্যাড ইয়োর ফোন এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে গেট স্টার্টেড অপশানে ক্লিক করতে হবে। তো আমি গেট স্টার্টেড অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করে বক্সে ক্লিক করতে হবে। বক্সে ক্লিক করে পেয়ার ম্যানুয়ালি এই অপশানে ক্লিক করতে হবে। তারপর ইউজ কিউআর কোড এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর একটু ওয়েট করতে হবে, দেখুন আপনার স্ক্রিনে কিউআর কোডটা চলে আসবে। তো কিউআর কোডটা চলে এসেছে, আমি জাস্ট ফোনটা ওপেন করে নিচ্ছি। তো আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। চলে আসার পর দেখুন ফার্স্টে আপনাকে প্লে স্টোরটা ওপেন করতে হবে। আমি প্লে স্টোরটা ওপেন করে নিয়েছি। তারপর লিঙ্ক ইয়োর ফোন লিঙ্ক লিখলেই দেখবেন ফার্স্টে একটা অপশান আসবে, লিঙ্ক টু উইন্ডোজ। এই অপশান যে অ্যাপসটা শো করবে সেই অ্যাপসটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি। তারপর মিনিমাইজ করে জাস্ট অ্যাপসটা ওপেন করব আমি এখন। তো আমি অ্যাপসটা ওপেন করলাম। অ্যাপসটা ওপেন করার পর একটু লোড নেবে অ্যাপসটা। তো এখানে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার কোনো দরকার নেই। তো কিউআর কোড স্ক্যানের উপর ক্লিক করতে হবে। তারপর এই কিউআর কোডটা জাস্ট স্ক্যান করে নিতে হবে। তারপর অটোমেটিকলি মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে এবং আপনার উইন্ডোজ ল্যাপটপের সাথে আপনার ফোনটা কানেক্ট হতে শুরু করবে। তো দেখুন হয়ে গিয়েছে। তারপর এখানে ক্লিক করতে হবে, তারপর অ্যালাও অপশানে ক্লিক করতে হবে, তারপর আবার অ্যালাও, জাস্ট অ্যালাউ করে যেতে হবে। তারপর নেক্সট, তারপর ডান অপশানে ক্লিক করতে হবে। তারপর আবার অ্যালাউ অপশানে ক্লিক করতে হবে। তারপর এই সাইডে আপনার কম্পিউটার স্ক্রিনে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর এখানে জাস্ট গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। তারপর ইয়েসে ক্লিক করতে হবে। তারপর এটা স্কিপ করে দিতে হবে। তো দেখুন এখানে জাস্ট আপনার ফোনের এসএমএস গুলো শো হচ্ছে। তো আপনার ল্যাপটপের সাথে আপনার ফোনটা জাস্ট কানেক্ট হয়ে গিয়েছে। আপনার উইন্ডোজ ল্যাপটপ বা পিসির সাথে আপনার ফোনটা কানেক্ট হয়ে গিয়েছে, এই জন্য ফোনের এসএমএস সবকিছু এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে ফোন ভালোভাবে কানেক্ট করতে চাইলে আরও একটা জিনিস এখানে কানেক্ট করতে হবে। তো এই জন্য সেটিংয়ে ক্লিক করলাম এবং ওপেন সেটিং ফোন এই অপশানে ক্লিক করা মাত্র দেখুন ফোনে একটি সেটিং চলে এসেছে। তো এই সেটিংটা জাস্ট অন করে দিতে হবে। আপনার এই লিঙ্ক টু ফোন উইন্ডোজ এই অপশানটা অন করে দিতে হবে। তারপর এখানে জাস্ট একটু ওয়েট করতে হবে এবং ওকেতে বক্সে ক্লিক করে ওকেতে ক্লিক করতে হবে। তো আমি বক্সে ক্লিক করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। দেখুন এই অপশানটা নোটিফিকেশন অ্যাক্সেস অপশানটা ওকে হয়ে গিয়েছে। তারপর এখান থেকে জাস্ট নোটিফিকেশনগুলো এখানে দেখুন অটোমেটিকলি এখানে এখন আপনার উইন্ডোজ পিসিতে বা ল্যাপটপে শো করতেছে। তো নোটিফিকেশনগুলো আমি কেটে দিলাম। তারপর এখানে এসে জাস্ট গেট স্টার্টেডে ক্লিক করলাম, তারপর এনেবল অপশানে ক্লিক করলাম। তো এটা ব্লুটুথের মাধ্যমে জাস্ট আপনার ল্যাপটপের সাথে আপনার ফোনটা কানেক্ট হবে। তো এখানে ব্লুটুথ অপশানে চলে যেতে হবে আপনার ফোনের ব্লুটুথ অপশানে গিয়ে তারপর সার্চ করতে হবে। তো দেখুন সার্চ করলে এইখানে একটি পেয়ে যাবেন, একটু ওয়েট করতে হবে। তারপর দেখুন সার্চ করলে অটোমেটিকলি চলে আসবে। তো আমরা আমার পিসির ব্লুটুথে আগে চলে আসার পর দেখুন একটি নোটিফিকেশন চলে এসেছে এবং এখানে দেখুন আপনার পেয়ার নামে একটি অপশান চলে এসেছে। তো এই পেয়ার এবং কোড মিলে গেলে জাস্ট ওকে করে দিবেন। তো জাস্ট আপনার ফোনের সাথে আপনার ল্যাপটপ বা পিসিটা কানেক্ট হয়ে যাবে। তো এখানে ক্লোজ অপশানে ক্লিক করতে হবে বা কেটে দিতে হবে। তো আমি কেটে দিলাম। তারপর দেখুন আপনার ফোনের সাথে আপনার উইন্ডোজ ল্যাপটপটা সুন্দরভাবে কানেক্ট হয়ে গিয়েছে। এখন আপনি গ্যালারি অ্যাক্সেস, তারপর ফোনের কল হিস্টোরি চেক সব কিছু করতে পারবেন এবং ফটো ইজিলি ট্রান্সফার করে নিতে পারবেন কোনো ঝঞ্ঝাটের ঝামেলা বা কেবলের ঝামেলা ছাড়াই। তো দেখুন এখানে এইখানে সেন্ড পারমিশন অপশানে ক্লিক করলেই
এখানে জাস্ট অ্যালাউ করে দিলেই আপনি কল হিস্টোরি বা কলের লগ সবকিছু দেখতে পাবেন। তো দেখুন এখানে আমার কল হিস্টোরি বা কল লগগুলো সবকিছু নাম্বার শো করতেছে। তো নাম্বারটা আমি জাস্ট হাইড করে রেখেছি, কারণ এটা পার্সোনাল ইনফরমেশন, এই কারণে আমি হাইড করে রেখেছি। তো এখান থেকে আপনি জাস্ট কলও দিতে পারবেন। আপনি যে নাম্বারটা চুজ করবেন সেই নাম্বার অনুযায়ী কল দিতে পারবেন। তারপর এখান থেকে আপনি ফটোস এর উপর ক্লিক করলে গ্যালারির অ্যাক্সেসটাও এখানে পেয়ে গেছেন, এবং গ্যালারিতে কি কি ফটো আছে সেগুলো দেখতে পারবেন ল্যাপটপের মাধ্যমে বা পিসির মাধ্যমে। তারপর এই ফোন আইকনে ক্লিক করলে এখান থেকে আপনি জাস্ট ফোনটা রিমুভও করে দিতে পারবেন। আবার 3 ডট আইকনে ক্লিক করতে হবে, এই জন্য আপনাকে এই 3 ডট আইকনে ক্লিক করলে এই ফোনটা আবার জাস্ট রিমুভ করে দিতে পারবেন। এখান থেকে ওয়ালপেপার, তা আমি মোডটা ডার্ক মোডটা আপনি ইউজ করতে না চাইলে লাইট মোডটা ইউজ করতে পারবেন এখান থেকে। তো আমি এই 3 ডট আইকনে ক্লিক করলাম, এখান থেকে দেখুন আমার ফোনের কত পার্সেন্ট চার্জ আছে। এখানে দেখুন 71, এবং আমার ফোনের স্ক্রিনের দিকে শো করলেও দেখতে পাবেন আমার ফোনের এখানে 71%। তো ফোনটিকে জাস্ট আমি এখান থেকে সাইলেন্ট মোডেও করতে পারবো ল্যাপটপ থেকে, দেখতেই পাচ্ছেন খুব ইজিলি সাইলেন্ট এবং মিউট মোড অপশন থেকে করতে পারলাম এখান থেকেই। তো এখান থেকে সেটিং এ ক্লিক করলে সেটিংগুলো আমরা দেখে নিতে পারবো। তো খুব সহজেই এইভাবেই আপনার ফোনের সাথে আপনার ল্যাপটপ, উইন্ডোজ 10 ল্যাপটপ খুব সহজেই লিঙ্ক আপ করে ফটো বা ফোনের যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারবেন খুব ইজিলি ডাটা কেবল ছাড়াই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড, টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে চান, তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।